আমরা সেই আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ। আমি কোরআনে হাকিমতে চট্টগ্রাম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে চট্টগ্রাম হাদিসের উল্লেখ করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসের সংগ্রহ করে আমি একটি কথা বলবার শুনবার জন্য আপনাদের গ্রহণ করলেন। এই কথাগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের কয়েকটি জন্য এই একটি আয়াতের উপরে কথা চলছে, একটি আয়াতের উপরে তাফসীর চলছে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো আমাদের শিক্ষা দিয়েছেন। এমনকি শিক্ষা এমনভাবে দিয়েছে, যদি কোনো ব্যক্তি একটি আয়াতের উপরে আমল করতে পারে, আল্লাহ নবী বলেন তার জান্নাতে যাওয়ার জন্য আমি বলতে তার গ্যারান্টি দেব। তাহলে একটি আয়াতের উপরে যদি নবী পর্যন্ত তাকে গ্যারান্টি দিয়ে দিলেন যে একটি আয়াতের উপরে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, তা আমি নবী তাকে জান্নাতে ঢোকানোর জিম্মাতে দিয়ে দিলাম। তাহলে সে কত বড় কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াফালি মা বাইনা রাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানাল জান্নাহ। যদি কোনো মুমিন বান্দা দুইটা জিনিসের গ্যারান্টি আমি নবীকে দিতে পারে, যদি কোনো মুমিন বান্দা আমি নবীকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি নবী তাকে ওয়াদা করলাম তাকে জান্নাতে ঢোকানোর দায়িত্বই আমার নবী। তাহলে কত বড় কথা। দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোনো মুমিন বান্দা আমাকে দিতে পারে, তাহলে আমি নবী তাকে জান্নাতে ঢোকানোর গ্যারান্টি দিয়ে দেব। এক নম্বর, মাই লাহিয়াহি ওয়া মা রিজলাইহি, অর্থাৎ দুই মুখের ভিতরে যে অংশটা আছে জিহ্বা, আর কি দুই পুরাতন মাঝখানে বাজদাস্তান। এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোনো মুমিন বান্দা আমাকে দিতে পারে, আমি তার জান্নাতে ঢোকানোর জিম্মাদারি দেব। তাহলে এই জবানটা কত বড় একটা জিনিস, একটু ভাবেন। এই জবানের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, অর্থাৎ এই জবান দ্বারা গুনাহ হয় না, মিথ্যা কথা বলেন না, গালি গালাজ করেন না, মানুষের নামে অপবাদ দেন না, মানুষের নামে গীবত করেন না, এইভাবে যাবতীয় খারাপ কাজ থেকে আপনি বিরত থাকেন, তাহলে নবী পাকে তার জান্নাতে দেওয়ার জন্য আপনি কি গ্যারান্টি আর বাজারে স্থানে আপনি দুনিয়ার আপনার কোনো কিছু কি করে বেড়ান না। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেটাই বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসmun ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা
واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ তাআলা বলেন তোমরা মানুষের কখনো দোষ কি দেখে বেরিও না, মানুষের দোষকে তোমরা বুঝো না, তোমরা মানুষের নামে গীবত করো না। গীবত করা এত বড় একটা অপরাধ, যদি কোনো নিজের মৃত ভাইয়ের দোষকে খাওয়া কেউ পছন্দ করবে? কেউ করবে না। যদি কোনো ব্যক্তি গীবত করে, মানুষের নামে সমালোচনা করে, সে কেমন কেন এত বড় একটা গুনাহ করেছে যে তার নিজের আপন মৃত ভাইয়ের দোষটা পেয়েছে। বলেন নামাজ। তাহলে আল্লাহ তাআলা এখানে কি আদেশ দিয়েছে? মানুষের দোষ তোমরা বুঝো না, মানুষের তোমরা খুব ধারণা করো না, এর থেকে বেঁচে থাকো। তোমরা জবানকে হেফাজত করো, মানুষের নামে গীবত করো না, শিকায়ত করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা নবীও সেটাই বলেছে যে যদি কোনো ব্যক্তি মুমিন বান্দা দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারে, আমি তাকে কি করবো? জান্নাতে ঢোকানোর গ্যারান্টি দিতে পারি। তাহলে এই জবানটা আমাদের কত বড় একটা জিনিস। দুই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো তার দাঁতের ফাঁকে গোশত বেঁধে আছে। নবী বললেন একটা পেয়ালা নেশা, নেশা করো। ওই মহিলাকে বলল তুমি এখানে বমি করো। তাহলে যখন বমি করলো, দেখলো তার বমির সাথে অংশ ছিল মাংস, সেখানে দেখা গেল। বললো কি ব্যাপার? বললো আমি সারাদিন রোজা আছে, আমি কিছু খাই না, তাহলে এগুলো আশা করতে। তাই বলে তুমি গীবত করেছো, মানুষের নামে দোষ চর্চা করেছো, সমালোচনা করেছো, তুমি কার সাথে করেছো? বলে উন্নতির সাথে। বলে তাকে রেখে নিয়ে আসো। তাকেও আনা হলো, সেও সেই পেয়ারায় বমি করলো, কিন্তু তার ভিতর থেকে ঠিক ওই পুষ, রক্ত এবং গোশত বের হয়ে আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হারাম খেয়েছো, হারাম খেয়ে তোমরা রোজা রেখেছো, কিন্তু তোমরা মানুষের নামে দুঃচর্চা করে, সমালোচনা করে তোমাদের রোজাটাকে তোমরা নষ্ট করেছো এবং তোমরা খুব জঘন্যতম অপরাধ করেছো। গীবত এমন একটা জিনিস, যদি কোনো ব্যক্তিকে গীবত করা হয় তাহলে সে কিন্তু অনেক কষ্ট পায় কিনা? দেখেন আপনার নামে যদি কেউ দুঃচর্চা করে, আপনি যদি শোনেন, তাহলে আপনার কেমন লাগে? খারাপ লাগে কিনা? খারাপ লাগে, অবশ্যই লাগে। আর এই খারাপ লাগার কারণে মুসলমানকে কষ্ট দেওয়া হয়। আর ওই ব্যক্তিকে যখন দুঃচর্চা করা হয় তখন সে অনেক কষ্ট পায়। আর এই কষ্টের দ্বারা আল্লাহ তাআলা তাকে কি করে না? মাফ করে না। ওই ব্যক্তির থেকে যত সময় পর্যন্ত সে ক্ষমা না চাইবে, ওই ব্যক্তির থেকে যত সময় সে মাফ করাই না যেতে পারবে, তত সময় আল্লাহ তাআলা তাকে কি করবে না? ক্ষমা করবে না। আপনি নামাজ পড়লেন না, আপনি রোজা রাখলেন না, আপনি দান সাদকা করলেন না, আপনি একটা গুনাহের কাজ করলেন, হয়তো আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, মাফ চাইবেন, আল্লাহ হয়তো ওটা আপনাকে মাফ করে দিতে পারে না। কিন্তু বান্দার যেটা হয়, বান্দাকে তুমি কষ্ট দিয়েছো, বান্দাকে তুমি অপবাদ দিয়েছো, এই যে মানুষের তুমি চটিয়েছো, এগুলো আল্লাহ তাআলা মাফ আপনাকে করবে না। যত সময় করবে তো সে তাকে মাফ করবে। আজ আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন, আমরা মানুষের উপর দুঃচর্চা করি, অমুক এই করেছে, তমুক এই করেছে, তমুক মেয়ে এই করেছে, তার সাথে চলে গেছে, এই করেছে, ওই করেছে। আজ পর্যন্ত কেউ কি আছেন যে আমি তার কাছে মাফ চাইছি যে ভাই তোমার নামে আমি গীবত করে ফেলেছি, তোমার দুঃচর্চা করে ফেলেছি, দোকানে বসে আমি চায়ের দোকানে বসে দুঃচর্চা করেছি, দুই বন্ধু মিলে করেছি, তুমি আমাকে মাফ করে দাও চেয়েছি? তাহলে আল্লাহ তাআলা তো আপনাকে মাফ করবে না। আপনি মনে করতে পারেন আমি করেছি তাই কি মাফ চাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি শাস্তি দিতে পারে? সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছে, তুমি নেক আমল করো, তুমি পাহাড় পরিমাণ নেক আমল করবে, তুমি যার নামে গীবত করবে, যাকে তুমি কষ্ট দেবে, সে আল্লাহ তাআলার আদালতে হয়ে সাক্ষী দেবে। সে বলবে আল্লাহ আমাকে কি করেছে? আমার নামে সমালোচনা করেছে, দুঃচর্চা করেছে, সে আমার বিরুদ্ধে এই করেছে, ওই করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন
সব শেষ হয়ে যাবে, সে পরের কপাল ঘোড়াটা নিয়ে সে জান্নাতে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা বাস্তব নবীর হাদিস। এজন্য আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছে তোমরা অপরাধ বেশি তোমরা ঘোষণা এবং তার থেকে তোমরা বিরত থাকো, তোমরা মানুষের নামে দুঃশাসন করো না, বিরোধ করো না। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন মানুষ যখন ঘুম থেকে ওঠে, সকালবেলায় মানুষ যখন ঘুম থেকে ওঠে, প্রত্যেকটা অঙ্গ তার মুখের জবানের কাছে ফরিয়াদ করে, তার মুখের জবানের কাছে ফরিয়াদ করে, ভাই তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ আমরা তোমার সাথী, আমরা তোমার সাথী। তুমি চুরি করবে, বন্ধুরা সকলে যাবে, আমি বাড়িতে আজ চুরি করবো, ডাকাতি করবো, এটা মুখ দিয়ে জবান থেকে বের হয়েছে। আর কাজ করবে তোমার বুক মাথা সব মিলে তার সাথে কাজ করবে, কিন্তু আগে তোমার জবান। তুমি যদি বন্ধুকে টেলিফোনে বা সরাসরি না বলতে, সে কখনো আসতো না। তুমি ওকে মারবা, কিন্তু তোমার জবান থেকে আগে কি করা লাগবে? বের করা লাগবে। এই জন্য তো উনি বলেছে জবান খুব সাবধান, জবানটা খুব সাবধান। এই জবানকে তুমি এমন ভাবে কাজ করো না যার দ্বারা তুমি জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে জবানটা দিয়েছে কিসের জন্য? নেক আমলের জন্য। আল্লাহ তাআলা সেটার উপরে নির্দেশ করেছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. الله رب العالمين ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس. আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে যাওয়ার জন্য। অথচ আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইবাদতের জন্য, জাহান্নামে যাওয়ার জন্য নয়। জান্নাতে যাওয়ার জন্য আমি বনি আদমকে মানুষকে সৃষ্টি করেছি। আবার আল্লাহ তাআলা বলেন বিভিন্ন আয়াতে আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে যাওয়ার জন্য। মানুষ আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে অন্তর দিয়েছি চিন্তা ফিকির করার জন্য, তারা ভালো কাজের জন্য করো, চিন্তা ফিকির করে না। আসলে মানুষের কি করে ক্ষতি পাওয়া যায়, মানুষের কি করে ক্ষতি করা যায়, মানুষের কিভাবে বদনাম করা যায়, কিভাবে ক্ষতিপূর্ণ করা যায়, এমন ভাবে তারা মনের ভিতরে সব সময় পরিণত করতে থাকে। এমন কিছু শ্রেণীর মানুষের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। আবার মানুষের চক্ষু দিয়েছি, কোরআন হাদিস দেখবে, পড়বে, আল্লাহ তাআলা সৃষ্টিকে দেখবে, গবেষণা করবে, অথচ সেগুলো না করিয়া তারা গুনাহের পথে তাদের চক্ষু বিচারণ করে। খারাপ কাজটা কেমন করতে হবে, ওর জিনিসের ভালো জিনিসটা আছে এটা কিভাবে নষ্ট করতে হবে, ওদের পাঁচতলা বাড়ি আছে এটা কিভাবে ধ্বংস করতে হবে, এটা চোখে দেখে সবসময় তার ভিতরে কাজ করে। আমি মানুষের পা দিয়েছি টাকা আল্লাহ তাআলার দিন কায়েম করার জন্য, তারা পা আগে বাড়িয়ে যায়, দিন শিখার জন্য, কোরআন হাদিস শিখার জন্য, মসজিদ মাদ্রাসা যায়, নামাজের জন্য মসজিদে যায়। অথচ তারা গুনাহ না করে তাদের পাটা বেরোনো গুনাহের কাছে তারা অগ্রসর করে। আল্লাহ তাআলা বলেন এমন কিছু মানুষের জন্য আমি জাহান্নাম বানিয়েছি, তারাই হলো এই জাহান্নামের ব্যক্তিরা। আবার আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলার হুকুমকে যারা মানে না, যারা আল্লাহ তাআলার জিনিসপত্র নিয়ে গবেষণা করে না, সৃষ্টি নিয়ে গবেষণা করে না, কোরআন হাদিস নিয়ে যারা পড়ে না, তারা হবে এমন মানুষ। আল্লাহ তাআলা বলেন তারা হলো জন্তু, শিয়ার, কুকুরা, হিংস্র শোয়ারের থেকে তারা নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন মানহুম আদাল, যদি তাদেরকে জানো যদি ওই পশু পাখির মতো পরিত্যাগ তাহলে তাদের ভগবান মারা হতো। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে বলেছি তারা হিংস্র,
তার বড় নিকৃষ্ট। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি বনি আদমকে মানুষকে সৃষ্টি করেছি সবথেকে সম্মানিত। যেমন আমাদের ভিতরে দুনিয়ার ভিতরে সবথেকে দামি খাবার হলো বিরিয়ানি। বিরিয়ানি যেমন খেতে মজা, সেমন যদি ওই বিরিয়ানিটা নষ্ট হয়ে যায় তাহলে এমন দুর্গন্ধ হয় যে আশেপাশে হিংস্র প্রাণী কুকুর বিড়াল তাও কিন্তু ওরা উঠে যায় না, নেই কিনা? অথচ একটা যদি সাধারণ ভাব থেকে সেটা নষ্ট হয়ে গেল, মানুষ খেতে পারে, পশুপাখি খেতে পারে, হাঁস মুরগি খেতে পারে, তেমনি ভাবে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা সবথেকে দামি করিয়া। ওই জিনিসটা যখন নষ্ট হয়ে যায়, কবরটা নষ্ট হয়ে যায়, তখন ওই ব্যক্তিটাও সব দিকে পৃথিবীর বিরুদ্ধে নিকৃষ্ট মানুষ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমার জবানকে হেফাজত করো, তোমার জবানটাই তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তোমার জবান দিয়ে তুমি ভালো কাজ করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, মানুষের কাছে ভালো কাজ করো, দিনটাই এর জন্য লাগালাগি করো। অথচ তোমার জবান থেকে যদি তুমি খারাপ কাজে ব্যবহার করো, মানুষের নামে সমালোচনা করো, দুশ্চর্চা করো, এমনভাবে যদি তোমার জবানটাকে তুমি যদি বিলিয়ে দাও তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা বলল আমাদের একটা মহিলা আছে যে মহিলা নামাজ পড়ে রোজা রাখে, তার সাহাবারা সবাই তাকে ভালোবাসে, তার পরিবারের সবাই তাকে আবেদন করে। আবার পাশাপাশি এটাও আছে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় জবান দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি, ওই মহিলাটা হলো জাহান্নামে চলে যাবে। কারণ সে কাপড় যতই করুক না কেন, মানুষের নামে যখন দুশ্চর্চা করে, সমালোচনা করে, মানুষের নামে যখন গীবত করে, তখন তার কাপড় থাকে না। ওই কাপড় না থাকার কারণে গুনাহের মাত্রাটা বেশি হওয়ার কারণে সে জাহান্নামে হয়ে যাবে। আবার বলে আমাদের পাশে আরেকটা মহিলা আছে, সে কাপড় কম করে, নামাজ রোজা দান সদকা করে কিন্তু কম, কিন্তু তার দ্বারা প্রতিবেশী কোনো কষ্ট পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলাটা জান্নাতে চলে যাবে। কেননা আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি শুধু পরীক্ষা করার জন্য, শুধু পরীক্ষা করার জন্য সে ভালো আমল করে নাকি খারাপ আমল করে। আহসানু আমালা, এখানে আহসানু আমালা বলেন না বেশি আমল। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমি এদেরকে পরীক্ষা করব যে ব্যক্তি সুন্দর আমল করে। তাহলে প্রতিবেশীর ভাবটা কেমন? আল্লাহ নবী তার বুঝাইলেন তুমি এই আমল দিয়ে তোমার একটু কম হয় না কেন, এই আমল কম হওয়ার কারণেও তুমি যদি মানুষের গুনাহের থেকে, মানুষের কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে পারো, আল্লাহ তাআলা হয়তো এর বদৌলতে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিতে পারে। অথচ তুমি যদি নেক আমল অনেক করেছো এবং গীবত করেছো, মানুষের নামে সমালোচনা করেছো, তোমার দ্বারা মানুষ কষ্ট পায়, জীবনে থাকতে পারে না, তার দেখলেই তোমার থেকে সরে যায়, তাহলে তুমি কপালে লিখে রাখো এই হাত উসুলে গেলে তুমি জাহান্নামী ব্যক্তিদের একজন। তাহলে আমাদের থেকে ফিরে যেতে হবে। এই জবান দিয়ে কখনো গালি গালাজ করা যাবে না, কারণ গালি গালাজ খারাপ একটা জিনিস। এই গালি দেওয়া কিন্তু একদম কবিরা গুনাহ। গালি দেওয়াটা কি কবিরা গুনাহ? গালি যে দেয় তাকে কিন্তু কেউ পছন্দ করে না, পছন্দ করে না কেউ কিন্তু পছন্দ করে না। অথচ আজ আমাদের সমাজের ভিতরে তাকিয়ে দেখেন এই গালি গালাজটা কেমন ভাবে আমাদের ভিতরে ছড়িয়ে পড়েছে। ছেলে মাকে গালি দেয়, মা ছেলেকে গালি দেয়, মেয়ের বাবাকে গালি দেয়, মায়ের বাবা মেয়েকে গালি দেয়, ছেলেকে গালি দেয়, ভাই বোনকে গালি দেয়, বড় ভাইকে গালি দেয়, আর ভাইকে ভাই স্বাস্থ্য ভাইয়ের সাথে গালি দেয়, প্রতিবেশী সবাইকে গালি দেয়। এই গালি দেওয়াটা কিন্তু আল্লাহর নবী হারাম করেছে। তারপর মুসলমানদেরকে গালি দেওয়া তো জায়েজই নেই, হারাম তো হারামই। আল্লাহর নবী বলেন কোন হিন্দু যদি কাফের হয় তাকেও কিন্তু গালি দেওয়াটা জায়েজ নাই, হারাম। যে গালি দেয় তাকে কিন্তু কেউ পছন্দ করে না, পছন্দ করে নাকি? আজ তাকে এলাকার আমাদের সমাজে শুধু গালি আর গালি আর গালি। একটা নবীর একটা ছোট্ট একটা হাদিস আপনারা সকলেই মনে রাখবেন।
গালি দেয়। যখন কেউ কাউকে গালি দেয়, গালি দেওয়ার আমার ওই গালিটা আসমানে কিন্তু বলতে থাকে। আসমানে কিন্তু চারি আসমান শুধু বলতে থাকে। ওই ব্যক্তি যখন কাউকে গালি দেয়, গালি দেওয়ার পর ওই আসমানে যখন গালিটা বলতে থাকে, বলতে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে ওই ব্যক্তিটা ওই গালি পাওয়ার যোগ্য কিনা। যদি সে যোগ্য হয় তাহলে গালিটা তার উপরে পড়ে, আর যদি সে ওই ব্যক্তি গালি পাওয়ার যোগ্য না হয় তাহলে ওই গালিটা ফিরে এসে যে গালি দেয় তার কাছে কিন্তু চেপে বসে যায়। তাহলে একটা লোকের একটা হাদিসটা আমরা সবের মনে রাখবো, আমরা কেউ কাউকে গালি দেব না, এটা কি হারাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কাউকে গালি দেয় তাহলে ওই গালিটা আসমানের চতুর্দিকে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। সে যদি ওই গালিটা পাওয়ার হকদার হয় তাহলে তার উপরে পতিত হয়, আর যদি সে না হয় তাহলে সে নিজেই কি ওই গালির অংশটা সে নিজে হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি গালি দিব? মানুষকে সম্মান করে, দুই শ্রেণীর মানুষকে সম্মান করে, দুই শ্রেণীর মানুষকে সম্মান করে। এক হলো যে সমাজের সব থেকে খারাপ মানুষ, তাকে মানুষ দেখলে সম্মান করে কিনা? যে না জানে তাকে সালাত না দেবে, না জানে তার সাথে বেয়াদবি না করে, না জানে কোনো বিপদে পড়ে, কোথায় কোন বিপদে না পড়ে, তাকে দেখলে কি করে? মানুষ আর সাইডে চলে যায়, যায়। আর মানুষ যে ব্যক্তি সম্মানের হয় তাকে দেখলে মানুষ কি করে? মানে আদবের সাথে মানুষ তার থেকে কি করে সম্মান দেখায়, যে তার সাথে বেয়াদবি করে রাজার ধ্বংস হয়ে যায়। ঠিক আছে না কথা? যে দেখবেন সমাজের ভিতরে সব থেকে খারাপ মানুষ, তাকে দেখে মানুষ কি করে? সাইড থেকে আর একটা চলে যায়, রাজার সামনে পড়ে আর কোন বিপদে না পড়ে। আপনি এই পাশে আসতে বলেন আর এক পাশে চলে যায়, আপনি এই পাশে আসতে আর এক পাশে চলে যাবে। কারণ কি? সামনাসামনি অন্য করে রাজার আবার কোন কথা জিজ্ঞাসা করে না বলতে পারলে আবার কি হবে? আমি কোন দেশে আর বিপদ আছে দরকারই নেই, নিজে কি বেঁচে দেখি। এক ফকির কাছে এক কোটিপতি বাড়ি বিক্রি করতে যাওয়ার পরে এখন এই কোটিপতি বাড়ি পুকুর থেকে না, পুকুর থেকে তো নাকি এখন গেট খুলেছে, পুকুরে এবার শুরু করেছে ডাকাডাকি, ঢেউ 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 প্রতি সে অস্থির হয়ে যাচ্ছে, রাজার ভয় করছে কামাই দেখে। ফকির লাস্টে বলেছে, বাবা তোর ভিক্ষার দরকার নেই, পুকুর ঠেকা। বাবা তোর ভিক্ষার দরকার নেই, কি পুকুর ঠেকা। চলে গেছে। যারা খারাপ মানুষ সমাজে হয় তাদের থেকে মানুষ ধরে দেখে না, সামনে করে আমার কোন বিপদে না পড়ে। আপনার লাভটা কি খারাপ মানুষের? আপনি কবরে যাবেন না, আপনার থেকে তো কবে বাহাদুর চলে গেছে, যাদের ভয়ে পড়ে যশোর সপ্তাহ বাংলাদেশ সরকার করে ফেলেছে, তারা আজ কবরে চলে গেছে। কবর উপরে মাটিতে পানি পড়ে, কাদা পড়ে, একটু সময় দিলে তাও বলতে পারেন যে বাবা আমার ভয়ে কোনো সময় হত্যা করে কাঁপতো, আজ আমার কবর উপরে পানি পড়তেছে, কাদা পড়তেছে, গায়ে ছাগল করেছি, ঘাস খাইতেছে, এগুলো সরাই দেয়। বলতেও পারে না। আপনার দেহ তো একটা আসবে, কিসের বাহাদুর শেষ। আপনি তো একদিন ছোট্ট বাবু ছিলেন, একেবারে ছোট্ট, হাত পা নাড়াইতে পারতেন না, কিছু খাইতে বলতে পারতেন না, আল্লাহ সেটা শক্তি আপনাকে দিয়েছে। আবার আপনি আপনার দাদার থেকে বাবার থেকে তাকিয়ে দেখেন, তারা আজ লাঠি ছাড়া চলতে পারে না। আপনার দেহতে এরকম আসবে, কিসের বাহাদুর? আল্লাহ তাআলার সামনে সব যত বাহাদুরি আছে সব শেষ। নিজেকে একটু ভালো করার চেষ্টা করেন। এই যে এত যা বলে হাতে পায়ে ধরে যত গরম সরষের কথা বলে, যদি একটা করেও অমল করতে পারেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আর যদি আপনি আবু জেহেলের মতো দিলটাকে পাথর করে বসে থাকেন, নবীজির মুখে 13টি বছর বয়স ছিল আবু জেহেল কালেমা পড়েনি, আরো বিরোধিতা করেছে, নবী পাগল, ওকে খাতার মধ্যে মারো, ওকে কি করো, শেষ করে দাও, এইভাবে বিরোধিতা করেছে। যারা ইসলামের বিরুদ্ধে এইভাবে করে তারা আর কোনো আবু জেহেলের বংশধর। প্রত্যেকটা জামানায় আবু জেহেলও থাকবে, ওমরও থাকবে, আবু বকরও থাকবে। আবার কিছু শক্ত দিলওয়ালা মানুষ, যারা কি ওমরের মতো শক্ত দিলওয়ালা মানুষ, যখন দিনের কথা শুনবে তখন দিলটা নরম হয়ে তারা সাথে সাথে কালেমা পড়ে, তওবা করে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হয়ে যাবে, হবে কিনা? আবার কিছু লোক আছে এটাকে যতই ওয়াসওয়াসিয়ত করবে ওরা আরো বিরোধিতা করে, যে হুজুর এত দরকার, হুজুর এত কথা না করে, আমি কি করবো না করবো, এই অত হুজুর দরকার নেই। হুজুর তো নিজের বানানোর কথা বলে নাকি? হ্যাঁ, সব করে হাদিসের কথা মানলে আপনার কপাল, না মানলে
সকাল নাকি একটা কথা আছে, যদি ঘুম থেকে উঠবো যদি কপাল ভালো থাকে সকাল, আর না হলে পরকাল। তো যদি আপনি মানেন তাহলে আপনার জন্য জান্নাত, যদি না মানেন তাহলে আপনার জন্য জাহান্নাম। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। আমাদের দেশে যেমন দুইটা জিনিস, ভালো মন্দ, আকাশ পাতাল, সব জিনিসই দুইটা। জান্নাত ওই দিন আল্লাহ তাআলা হিসাবও দিবেন, হয় জান্নাতি অথবা জাহান্নামী, তৃতীয় কোনো পন্থা নেই। আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আপনি জাহান্নামী, কোনো কথা নেই। আপনি নেক আমল করেছেন, ভালো আমল করেছেন, আল্লাহ তাআলা হুকুম মানছেন, আপনি জান্নাতী। কোনো এদিক সেদিক সুপারিশের কোনো অজুহাত নেই। কেউ নবীরা পর্যন্ত নফসে নফসে করবেন, আর আপনার কোথায়? আমরা তো ঘরে সাগরে ঢাকা, আমরা সবাই জাহান্নামে। এই জন্য নিজেকে একটু পরিবর্তন করেন, নিজেকে একটু পরিবর্তন করেন, দুনিয়াটা কিছু না, এটা ধোঁকা একটা। আমরা যেরকম ঘুমাইতে যাই, রাত্রে স্বপ্ন দেখি বিমান চালাইছি 20 তলা 100 তলা 500 তলা বাড়ি করে ফেলেছি, ঘুম থেকে উঠে কি একদম সেই ভাঙা কাটে। তা এটাও তাই, আপনি যখন জান্নাতে চলে যাবেন দেখবেন কি আমি তো ঘুমাইছি মাত্র, ঘুমের থেকে তো আমার জন্য ঘুম পাচ্ছে আর জান্নাতে। এই জন্য দুনিয়াটা ধোঁকা, কিচ্ছু না। আপনি তাকিয়ে দেখেন 1000 কোটি টাকা খালি হাতে চলে গেছে, কিচ্ছু নিয়ে যায়। কিন্তু আপনি যেটা নেক আমল করে যেতে পারবেন, এটা আপনার জীবনে কি হবে, কাজে আসবে। পরবর্তী ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম, বিশেষ করে জবানের হেফাজত। আমরা কাউকে গালি দেব, সকালে একটু আব্দুল আল্লাহকে দেখা দিই, কিছু না আমরা নিয়ত করতে পারি, আল্লাহ তাআলা এই সুরা মাফ করে দিতে পারে। আমরা কেউ কাউকে গালি দেব না, কেউ অপর দোষকে সমালোচনা দোষচর্চা করবো না। নিজের ভুলটা নিজে দেখে, আমি মানুষের দোষচর্চা করছি, ওই দোষটা আমার ভিতরে। কবুল নামাজ পড়া যেত, এই করে সব তো আমার ভিতরে রয়েছে, তাহলে আমি কান্না করছি। আমার নিজে সব থেকে নবী বলেন, সব থেকে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের দোষচর্চা করে। যে নিজের দোষচর্চা করে, সব থেকে বোকা ওই ব্যক্তি যে অপরকে উপদেশ দেয়, নিজে গ্রহণ করে। আজ আমাদের সমাজে এটা বেশি থাকে, মানুষকে শুধু উপদেশ দেয়, আর এই করো ওই করো ওই করো ওই করো, নিজে কি ঘোরার দিই, নিজে কি ঘোরার দিই, নিজে কিছু করে না। এজন্য সব থেকে সহজ কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া, সব থেকে কঠিন কাজ হলো নিজেকে শুধরানো। আর নবী বলেন সব থেকে বুদ্ধিমান হয় যে ব্যক্তি নিজেকে শুধরায়, আর সব থেকে বোকা এবং সব থেকে হতভাগা হয় যে মানুষকে দোষচর্চা করে, মানুষের দোষ টোকায় করে। আমরা তো ওই ধরনের নবীর কথা শুনতে নাকি আমাদের বানানো হাদিস সত্য, হ্যাঁ? তাহলে আমরা নবীর কথাটাই আমরা মেনে চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, জবানের হেফাজত এবং এইগুলোর জন্য আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সালাত পড়েন